চট্টগ্রামে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পুলিশের লাঠিপেটার অভিযোগে পটিয়া থানার ওসির প্রত্যাহারের দাবিতে সকাল থেকে ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন পটিয়া ব্লকেট কর্মসূচির ব্যাপারে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। সকাল 10:30টার পর থেকে যে আন্দোলন শুরু হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে পটিয়া থানার ওসি জায়েদ নূরের প্রত্যাহার সহ যে সমস্ত পুলিশ কর্মকর্তা তাদের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত, তাদের প্রত্যাহার করা না পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এর আগেও জানিয়েছি এই আন্দোলনের ফলে কক্সবাজার থেকে যে সমস্ত যানবাহন চট্টগ্রামে আসছে সেই যানবাহনগুলো আটকা পড়েছে এবং পাশাপাশি চট্টগ্রাম থেকে যে যানবাহনগুলো কক্সবাজার অভিমুখে যাচ্ছে সেগুলো কিন্তু আটকা পড়েছে। অর্থাৎ উভয় দিকে এক ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন যে পুলিশের এই ধরনের সম্পৃক্ততা, শিক্ষার্থীদের হামলার যে ঘটনা সেটি তারা বিচার চান। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে থানায় যখন কাউকে আটক করে নিয়ে যাওয়া হয় সেটি পুলিশের দায়িত্ব গ্রেপ্তার করা বা আটক করা, তবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা মব তৈরি করা সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য সেটি নিয়ে পুলিশ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রশ্ন তুলছে। আমরা কথা বলেছিলাম পুলিশের চট্টগ্রামের ডিআইজি আহসান হাবিব পলাশ, তার সাথে তিনি এই বিষয়টা নিয়ে বলেছেন যে পুলিশের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তারা দায়িত্ব পালনে এক ধরনের চাপ বলি বা তাদের অপারগতা বলি সেটি আসলে তৈরি হবে। তো সব মিলে উভয় দিকের বক্তব্য আসলে আমরা পাচ্ছি, কিন্তু মাঝখানে করে এই যে যানজট বা ভোগান্তি মানুষের হচ্ছে, বেলা 1টার দিকে এখান থেকে যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা যাচ্ছিলেন তারাও কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। যদিও শিক্ষার্থীরা এক পর্যায়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য যে সুযোগ সেটি তারা তৈরি করে দিয়েছিলেন। তো সব মিলে যেটি বলা চলে যে এখন পর্যন্ত আন্দোলন চলছে। তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত ওসিকে প্রত্যাহার করা হবে। এবং আরেকটি তথ্য জানিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে গতকালকে রাতে যে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেই ঘটনায় পুলিশ 8 থেকে 10 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কিন্তু আটক করা হয়েছে। তো সব মিলেই ছিল আমার কাছে সব মিলে খবর। মুজিবুল হক, ধন্যবাদ আপনাকে।